আয় আয়, জাম খাইলে তাড়াতাড়ি দৌড় দিয়ে আয়। দেখ কত জাম। হায় হায়, আর একটু হলেই একটা জাম আমার দুষ্টু খরগোশের মাথায় পড়তো। ভাগ্য ভালো, একটুর জন্য বেঁচে গেছে বেচারা। পাখিগুলো কি দুষ্টু, নিজেরা গাছের উপর বসে জাম খাচ্ছে আর খেয়ে খেয়ে আমাদের উপর ফেলছে। ওই যে দেখুন, দুষ্টু পাখিগুলোকে দেখা যাচ্ছে কিভাবে জামগুলোকে খাচ্ছে। এখনই কতগুলো জাম ফেলবে দেখবেন। এই যে বলতে বলতেই একটা ফেলে দিল। এখন আমি সেই ছোট্টবেলার মতো জাম গাছের তলা থেকে জাম কুড়াবো। এদিকে আমার হাঁসও জাম খাচ্ছে আর খরগোশও জাম খাচ্ছে। এগুলো দেশি জাম তো, তাই বেশি মিষ্টি নয়, টক, হালকা মিষ্টি আর কষ। তাই আমার খরগোশ বেশি খেতে পারেনি। যদি টক না হয়ে শুধু মিষ্টি হতো তাহলে ও বেশি খেতে পারতো। তবে এই জামগুলো মরিচ, লবণ আর হালকা চিনি দিয়ে মেখে খেতে দারুণ লাগবে কিন্তু। যাই হোক, এবছর কার কার জামতলায় বসে এভাবে দেশি জাম কুড়িয়ে খাওয়ার সৌভাগ্য হয়েছে অবশ্যই জানাবেন।